राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব, অতি পবিত্র দিন। রথযাত্রার এই পবিত্র দিনে আমরা জগন্নাথপুরী ধাম দর্শন করব। ভগবান জগন্নাথ দেবের নিত্যধাম এই নীলাচল ধামকে দর্শন করতে করতে আমরা জগন্নাথ ভগবানের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, আজ জগন্নাথ দেব রথযাত্রার মাধ্যমে এই জগতের সকলকে দর্শনের মাধ্যমে উদ্ধার করবে। আজকে জগন্নাথকে যে দর্শন করবে, রথের দড়ি ধরে টানবে, সে এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হয়। এরকম এই কলিযুগের পতিত পাবন হলো ভগবান জগন্নাথ। তো এখন আমরা জগন্নাথ ভগবানের অপ্রাকৃত মধুর লীলাকথা শ্রবণ করতে করতে পুরীধামকে দর্শন করব। প্রিয় ভক্ত, মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন আর এই বিশেষ দিনে জগন্নাথ পুরীধামকে দর্শন করুন। এই মুহূর্তে আমি রয়েছি ভগবানের এই নিত্যধাম আর নীলাচল ধাম, এবং এই নীলাচল ধামের জগন্নাথ পুরীধামের অনেক বিশেষ দর্শন আপলোড করা হবে। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হবে এবং বিভিন্ন লীলাকথা শ্রবণ করানো হবে। প্রিয় ভক্ত, প্রতিদিন বিশেষ দর্শন হবে, লীলাকথা হবে। তাই আপনারা দর্শন করুন জগন্নাথপুরী ধামকে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই জগন্নাথ রূপে এই কলিযুগে সকলকে উদ্ধার করার জন্য প্রকাটিত হয়েছে। আর সেই অনাদির আদি গোবিন্দ জগন্নাথ আজ রথযাত্রার মাধ্যমে নীলাচল থেকে সুন্দরাচল যাবে, গুন্ডিচা মন্দিরে। আর এই রথের দড়ি টেনে আমরা জগন্নাথকে নিয়ে যাব গুন্ডিচা। রথের পরেও রথযাত্রার ভিডিও আপলোড করা হবে, তাই প্রতিটি ভিডিওকে দর্শন করুন। আজকের এই বিশেষ দিনে যদি আমরা জগন্নাথের কথামৃত শ্রবণ করি, তাহলে আমাদের জগন্নাথ দেবের প্রতি আরও প্রেম বৃদ্ধি হবে। এক সময় শ্রী জগন্নাথ দেবের এক ভক্ত ছিলেন, তার নাম ছিল ইন্দ্রস্বামী। তিনি সারা ভারতবর্ষ তীর্থ পর্যটক করার পরে পুরীধামে এসে বাস করতে লাগলেন। তার দৈনন্দিন কাজ ছিল তিনি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন। কেবল তাই নয়, পুরীর আরও যা কিছু মন্দির রয়েছে, দর্শন রয়েছে, তা সব কিছু দর্শন করেন। এবং প্রতি বছর ভগবান জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রা মহারানী, সুদর্শন সকলকে এই রথযাত্রার মাধ্যমে জগন্নাথের মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে স্থাপন করা হয়। জগন্নাথ মন্দিরকে বলা হয় নীলাচল, আর গুন্ডিচা মন্দিরকে বলা হয় সুন্দরাচল। জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের সিংহাসনকে বলা হয় রত্নবেদী, আর গুন্ডিচা মন্দিরের সিংহাসনকে বলা হয় মহাবেদী। জগন্নাথ মন্দির দ্বারকা থেকে অভিন্ন, আর যে গুন্ডিচা মন্দির অবস্থিত সেই অঞ্চলটিকে বৃন্দাবন হতে অভিন্ন বলা হয়। শ্রী জগন্নাথের বিগ্রহ প্রথমে ওই স্থানেই প্রকাটিত হয়েছিল। গুন্ডিচা হলো জগন্নাথের জন্মস্থান। ওই স্থানেই মহারানী গুন্ডিচা দেবীর ভবন ছিল, যে স্থানে জগন্নাথের সে দারুক ব্রহ্মকে রাখা হয়, আর সেখানেই জগন্নাথ প্রকাটিত হয়েছিলেন। তাই ওই স্থান বৃন্দাবন থেকে অভিন্ন গুন্ডিচা। গুন্ডিচা মন্দিরের বেদিটিকে আরব মণ্ডল নামে খ্যাত। আর যখন শ্রী জগন্নাথ দেব সেই বেদিতে বিরাজমান করেন, ভক্তগণ তাকে দর্শন করেন, তখন প্রভুর সেই দর্শনকে বলা হয় আরোপ দর্শন। প্রতি বছর শ্রী জগন্নাথ দেব রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে গমন করেন এবং সেখানে 7 দিন অবস্থান করেন। সেই ভ্রমণকে বলা হয় রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা। রথযাত্রার পূর্বে 15 দিন জগন্নাথ দর্শন দেয় না, কেউ তাকে দর্শন করতে পারে না। সেই সময় তিনি তার ভক্তগণের নিকট থেকে খুবই অন্তরঙ্গা সেবা গ্রহণ করে থাকেন। আর ওই 15 দিন সময় যখন প্রভুর মন্দির বন্ধ থাকে, সেই সময় ইন্দ্রস্বামী প্রভু দৈনন্দিন তার দর্শন বঞ্চিত হয়। অত্যন্ত মনকষ্ট পীড়িত হয়ে তিনি এক পক্ষকালে সেই অদর্শনে কাতর হয়ে পড়লেন। ইন্দ্রস্বামী অবশেষে রথযাত্রার দিন প্রভুর দর্শন করতে লাগলেন এবং আনন্দিত হলেন। কিন্তু তখন তিনি শুনলেন যে প্রভু শীঘ্রই মন্দির হতে প্রস্থান করবেন। তিনি রথে আরোহণ করে গুন্ডিচা মন্দির গমন করবেন এবং তিনি আরও বিস্মিত হলেন যে কিভাবে জগন্নাথ মন্দির পরিত্যাগ করে যেতে পারে।
আমি কখনো এই অবস্থা দেখতে পছন্দ করব না। এমনকি যদি আমার মন্দির ভগ্ন হয়ে যায় তবুও নয়, এমনকি মহাপ্রলয়ের সময়ও নয়। ইন্দ্রস্বামী এভাবে বিভ্রান্ত হয়ে পড়লেন এবং তিনি এই বিষয়টি মেনে নিতে পারলেন না। তখন এই ভক্ত ইন্দ্রস্বামী মন্দিরের সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রইলেন। তিনি পাহান্ডি বিজয় দর্শন করলেন। যখন ভগবানের বিগ্রহকে এক এক করে বাইরে নিয়ে আসা হয় মন্দির থেকে, তাদের নিজ নিজ রথে স্থাপন করা হয়, হাজার হাজার ভক্ত তখন কীর্তন নৃত্য করেন। তখন এভাবে এই ইন্দ্রস্বামী ভক্তটি বিভিন্ন কিছু মনে মনে চিন্তা করলেন যে কিভাবে জগন্নাথ মন্দির থেকে যেতে পারে, মহাপ্রলয়ের সময় জগন্নাথে যাওয়া উচিত নয়। তো এইরকম চিন্তা করতে করতে ইন্দ্রস্বামী তার আশ্রমে ফিরে এলেন। আবার জগন্নাথ দেবের অদর্শনে তার অত্যন্ত দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, এটা কি করে সম্ভব? প্রভু তার রত্ন সিংহাসন ত্যাগ করে আরূপ মণ্ডপে দর্শনের জন্য প্রস্থান করলেন। এসব ভাবতে ভাবতে তার মন খুবই বিচলিত হয়ে পড়ল। নির্মলিত নয়নে তার হৃদয়ের স্কন্ধের উজ্জ্বল রত্ন সিংহাসনে বিরাজিত প্রভু জগন্নাথ দেবের ধ্যান করতে লাগলেন। রত্ন সিংহাসনে উপবিষ্ট জগন্নাথ দেব তার হৃদয়ে আবির্ভূত হতেন এর আগে, কিন্তু আজ তিনি আবির্ভূত হলেন না। সেই জন্য ইন্দ্রস্বামী রত্ন সিংহাসনের দর্শনের জন্য জগন্নাথ মন্দিরে গমন করলেন। মন্দিরের প্রত্যেকেই রথযাত্রায় যোগদান করতে মন্দির থেকে চলে গিয়েছিলেন। ইন্দ্রস্বামী তখন মন্দিরের রত্ন সিংহাসনে শূন্য দেখে ব্যথিত হলেন। তিনি রত্ন সিংহাসনে পরিক্রমা করতে শুরু করলেন, কিন্তু পরিক্রমা শুরু মাত্রই ভয়ঙ্কর এক কালো মূর্তি সামনে আবির্ভূত হলো। সেই মূর্তির হস্ত, পদ, পা, চুল, বড় বড় দাঁত, তার চোখগুলি ছিল রক্তিম এবং জিহ্বা ছিল দীর্ঘ। সেই রূপ দর্শন করে ইন্দ্রস্বামী ভীত হলেন। পরে একটু আস্থা হয়ে তিনি প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন। প্রভুর কৃপায় তিনি কিছুটা সময় সঞ্চয় করে সেই ভয়ঙ্কর মূর্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? ভগবানের মন্দিরে তার ভক্তদের ভয় দেখানো কি আপনি সমীচীন মনে করেন? আমাকে প্রভুর পরিক্রমা সম্পূর্ণ করতে দিন, তারপর আমি মন্দির থেকে স্থাপন করব। ইন্দ্রস্বামীর এই কথা শুনে সেই ভয়ঙ্কর মূর্তি অট্টহাসি হেসে উঠলেন এবং বলতে লাগলেন, আমাকে আদেশ দেওয়ার তুমি কে? আমি ভৈরব, এই ক্ষেত্রে রক্ষক। প্রভুর অনুপস্থিতিতে আমি তার এই রত্ন সিংহাসনকে রক্ষা করি। এই সময় আমি ব্যতীত আর কেউ এই সিংহাসনকে দর্শন করতে বা স্পর্শ করতে পারে না। তুমি যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে চাও তবে গুন্ডিচা মন্দিরে যাও। প্রভুকে দর্শন করার অভিলাষ তোমার সেখানেই পরিপূর্ণ হবে। তখন নিরুপায় হয়ে ইন্দ্রস্বামী মন্দির ত্যাগ করলেন এবং গৃহে ফিরে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এটা কি করে হতে পারে যে প্রভু মন্দির ত্যাগ করে যেতে পারে? আরব মণ্ডলে অবস্থান করার জন্য গুন্ডিচায় গমন করেছে। সেই রাত্রে ইন্দ্রস্বামী তার ঘরে একটি উজ্জ্বল আলোক দর্শন করলেন এবং সেই আলোক থেকে প্রভু জগন্নাথ দেব আবির্ভূত হলেন এবং তাকে বললেন, ইন্দ্রস্বামী, এটা সত্যি যে আমি এখন গুন্ডিচা মন্দিরে আরব দর্শনে অবস্থান করছি। তুমি যদি সেখানে যাও তাহলে তুমি নিশ্চয়ই আমার দর্শন পাবে। উদ্বিগ্ন হয়েও না। তারপর প্রভু জগন্নাথ তাকে বললেন কেন তিনি মন্দির থেকে প্রস্থান করেছেন। সেই কথাই এখন তার ভক্তকে বলবেন। প্রভু জগন্নাথ তখন বললেন, আরব মণ্ডল হলো আমার জন্মস্থান। সকল যজ্ঞ রক্ষকগণ সেইখানে নিত্যকাল অবস্থান করেন। আমি যখন এই পবিত্র নীলাচল ক্ষেত্রে স্থাপন হই সেই সময় আমি শুনতে পেলাম যে সকল যজ্ঞ কন্দন করছেন। তারা তাদের সঙ্গে অর্ধশনী দেবী আমার কাছে এসেছিলেন। তারা আমার চরণে পতিত হয়ে অনুনয় করে বললেন, হে প্রভু, আপনি যদি এই স্থান ত্যাগ করে নীলাচলে চলে যান তাহলে আমাদের রক্ষা করার কেউ থাকবে না, আমাদের কেউ সমাদর করার থাকবে না। কেমন করে আমরা ব্রহ্মার পূজিত আপনার শ্রী চরণকমলে দর্শন করব? হে ভক্তবৎসল ভগবান, কৃপা করে আমাদের উদ্ধার করুন। সেই সময় আমি তাদের বললাম, হে যজ্ঞর ঘৃতগণ, তোমরা তোমাদের প্রাপ্য যজ্ঞভাগ পাবে। আমি এখানে প্রতি বছর একবার আগমন করব। সেই সময় তোমরা আমাকে আরব মণ্ডলে বিরাজিত যজ্ঞমূর্তি রূপে দর্শন করতে পারবে। সেই সময় তারা আমাকেও আরব মণ্ডলে বিরাজিত যজ্ঞমূর্তিতে দর্শন পাবে। আমি যখন এখানে আগমন করব সেই সময় 9 দিন নীলাচল শূন্য থাকবে। আমার ভক্তগণ সেখানে থাকবে না।
সকল দেবগণ নিজ নিজ রথে আরোহণ করে আমার দর্শন লাভের জন্য সুন্দরাচলে আসবে, অর্থাৎ এই গুন্ডিচা মন্দিরে আসবে। কেবল ক্ষেত্রপাল ভৈরব আমার স্থানকে রক্ষা করার জন্য সেখানে অবস্থান করবে। যে আমার আরোপ মণ্ডলে বিরাজিত যজ্ঞরূপ দর্শন করবে সে সকল ধরনের রোগ ব্যাধি হতে মুক্ত হবে, সে সকল ধরনের শোক তাপ থেকে মুক্ত হবে। কেউ যদি এমনকি ব্রহ্মহত্যা পাপও করে থাকে, আমাকে দর্শন করে সেই ব্রহ্মহত্যার পাপ থেকেও মুক্ত হবে। এখানে অবস্থান করে ভক্তগণ সেই পৃথিবীর সুখে জীবনযাপন করবে এবং জীবনান্তে তারা আমার চরণাকমল প্রাপ্ত হবে। অর্থাৎ এই গুন্ডিচা মন্দিরে সুন্দরাচলে ভগবান জগন্নাথ দেবকে যে দর্শন করবে এই 9 দিনের মধ্যে আরোপ দর্শন, তাহলে সে এই জগতে যতদিন বেঁচে থাকবে সে মহা সুখ শান্তি ভোগ করবে। এরপরে যখন জীবন অন্তে তিনি ভগবানের ধাম ফিরে যাবে, ভগবানের চরণ কমল প্রাপ্ত হবে। তো এরকম অপার মহিমা রয়েছে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার। প্রভু জগন্নাথ তখন অন্তরিত হলেন। আরোপ মণ্ডলের এই মহিমা শ্রবণ করে ইন্দ্রস্বামী অত্যন্ত প্রীত হলেন এবং সেখানে অবস্থান করার অভিলাষ করলেন। পরের দিন ইন্দ্রস্বামী গুন্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। তিনি গুন্ডিচা মন্দিরের সন্নিকটে একটি মঠ স্থাপন করলেন এবং সেখানেই তার বাকি জীবন অতিবাহিত করলেন। ইন্দ্রস্বামীর প্রতিষ্ঠিত সেই মঠ ইন্দ্রস্বামী মঠ নামে প্রসিদ্ধ। তো এরকম ভগবান জগন্নাথের এই গুন্ডিচা মন্দিরের দর্শনের মহিমা রয়েছে। তো আজকের এই রথযাত্রার দিন জগন্নাথ দেব তার রথ হইতে এই গুন্ডিচা মন্দিরে স্থাপন হবেন। রথে করে জগন্নাথ আসবে আর এই রথযাত্রার এক অপ্রাকৃত আনন্দ, ভগবান এই রথযাত্রার মাধ্যমে এই জগতের সকলকে উদ্ধার করবে। আর রথের উপরে যে একবার দর্শন করবে সে আর এই জগতে ফিরে আসবে না, সে আর জননী জঠরে জন্মগ্রহণ করবে না, সে ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হবে। এরকম রথের উপরে জগন্নাথকে দর্শন করার মহিমা রয়েছে। রথের দড়ি টেনে টেনে ভক্তরা জগন্নাথকে দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাবে। আহা, ভক্তদের অপ্রাকৃত আনন্দ আজকে কেন না, জগন্নাথ সেই দ্বারকা থেকে বৃন্দাবনে যাবে। কেননা বৃন্দাবন হলো কৃষ্ণের প্রাণ স্বরূপ, বৃন্দাবন হলো রাধারানীর খুব প্রিয়। রমণীর শিরোমণি বিশ্বভানু নন্দিনী, বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর বিরহ ভাবে শ্রীকৃষ্ণ এই জগন্নাথ রূপ ধারণ করেছিল। সেই রাধারানী আর গোপিকাদের প্রিয় স্থান বৃন্দাবন। বৃন্দাবনম রম্যাস্থানম দিব্য চিন্তামণি ধাম। সেই বৃন্দাবনে আজকে জগন্নাথ যাবে রথের মাধ্যমে। তাই আজকের দিনে সকল ভক্তের অত্যন্ত আনন্দিত হতে হয়। এই আনন্দিত হওয়ার মাধ্যমেও জগন্নাথের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারে। শাস্ত্রে বর্ণিত রয়েছে আজকের দিনে যদি কেউ জগন্নাথের দড়ি ধরে টানতে পারে তাহলে সে জগন্নাথের মহান ভক্তে পরিণত হয়। তো আজকের দিন অপ্রাকৃত আনন্দ পুরীধামের প্রিয় ভক্ত এভাবে এই পুরীধামকে দর্শন করুন। প্রতিদিন একটা করে অপ্রাকৃত ভিডিও আপলোড করা হবে জগন্নাথ পুরীধামের। তাই যে সমস্ত দুর্লভ লীলা রয়েছে, লীলা কথা রয়েছে, তা সব কিছু আপনাদের দর্শন করাবো, সেই লীলা কথা শ্রবণ করাবো। প্রিয় ভক্ত প্রতিটি ভিডিওকে দর্শন করুন জগন্নাথ পুরীধামের। তো আজকের এই জগন্নাথের রথযাত্রার দিন আমরা জগন্নাথের কথামৃত শ্রবণ করলাম নীলাচল ধামকে দর্শন করতে করতে। আগামীকালকে এই ভিডিও আপলোড হবে যে রথে জগন্নাথ কিভাবে গিয়েছে, রথে ভক্তরা কি আনন্দ করেছে, সেই রথের ভিডিও আগামীকালকে আপলোড করা হবে। দর্শন করবেন আপনারা সকলকে। সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।